এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমার আলোচ্য বিষয় জীবনের উৎপত্তি, অরিজিন অফ লাইফ। এই জীবনের উৎপত্তি সম্পর্কে আলোচনা করতে গেলে কয়েকটি বিষয় জানা দরকার। প্রথম বিষয় হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, অরিজিন অফ ইউনিভার্স। দ্বিতীয় বিষয় হল সৌরজগৎ ও পৃথিবী সৃষ্টি, অরিজিন অফ সোলার সিস্টেম অ্যান্ড আর্থ। তৃতীয় বিষয় হল জীবনের উৎপত্তি। এই জীবনের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে, তার মধ্যে আধুনিক মতবাদটি আমাদের প্রধান প্রতিপাদ্য বিষয়। আজকে আমি আলোচনা করব এই জীবনের উৎপত্তি প্রসঙ্গে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি এবং সৌরজগৎ ও পৃথিবী সৃষ্টি, এই দুটো বিষয়ে আলোচনা করব। আমার আলোচনার বিষয় বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি, সৌরজগৎ ও পৃথিবী সৃষ্টি। তা প্রথমত অরিজিন অফ ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি সম্পর্কে বলবো। আমাদের এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্তর্গত আকাশ গঙ্গা ছায়াপথের সৌরজগতের অন্তর্ভুক্ত। সূর্যের চারপাশে উপবৃত্তাকার পথে পৃথিবী 29.6 কিলোমিটার পার সেকেন্ড বেগে প্রদক্ষিণ করে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 1.488 গুণ 10⁸ কিলোমিটার। তাই জীবনের উৎপত্তি সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমত এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি সম্পর্কে জানতে হবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি সম্পর্কে প্রধান মতবাদটির প্রবক্তা হলেন অ্যাবে ল্যামেট্রিয়ার। 1931 খ্রিস্টাব্দে তিনি এই মতবাদ প্রণয়ন করেছিলেন, যার নাম বিগ ব্যাং থিওরি, বাংলায় বলা হয় মহাজাগতিক বিস্ফোরণ। এই মতবাদের সমর্থক ছিলেন গ্যামো 1948 এবং ডিকে 1964 খ্রিস্টাব্দে। এই মতবাদ অনুসারে এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রথমে ছিল একটি অত্যন্ত উত্তপ্ত লাল বর্ণের মহাজাগতিক ধূলিকণা দ্বারা সৃষ্ট গ্যাসীয় মেঘপুঞ্জ। তারপরে ফার্স্ট এই পৃথিবী ছিল মহাজাগতিক ধূলিকণা দ্বারা গঠিত গ্যাসীয় মেঘপুঞ্জ। এই যে মহাজাগতিক ধূলিকণা বা কসমিক ডাস্ট, এই কসমিক ডাস্ট বা মহাজাগতিক ধূলিকণা গঠিত হয় যে সমস্ত উপাদান দ্বারা, সেগুলো হলো কোয়ার্ক, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন এবং অ্যান্টিপার্টিকেল। সুতরাং এই মহাজাগতিক ধূলিকণা যেটি, এটা গঠিত হয় কোয়ার্ক, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আর কি অ্যান্টিপার্টিকেল। এবার সি, কোয়ার্ক হলো প্রাথমিক কণা। এই প্রাথমিক কণা থেকে সৃষ্টি হয় নিউট্রন, প্রোটন। পরমাণুর কেন্দ্রে থাকে এই নিউট্রন, প্রোটন। প্রতি নিউট্রন, প্রোটন 3টি করে কোয়ার্ক দ্বারা গঠিত। এই নিউট্রন, প্রোটন ইলেকট্রনের সঙ্গে আকর্ষণ বলের দ্বারা পরমাণু গঠন করে। সুতরাং এদের থেকে গঠিত হয় পরমাণু। প্রথম সৃষ্ট পরমাণু হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম।
বেরিলিয়াম। এরাই হলো প্রথম পরমাণু। এবার এই যে মহাজাগতিক রশ্মি দ্বারা সৃষ্ট গ্যাসীয় মেঘপুঞ্জ, এটা প্রচণ্ড বিস্ফোরণের ফলে তৈরি করে অসংখ্য ছোট বড় গ্যাসীয় মেঘপুঞ্জ। নেক্সট, নাম্বার সি, একটি অত্যন্ত ঘন যে কণা বিস্ফোরণের ফলে, অর্থাৎ বিগ ব্যাং, যাকে বলা হয় মহাজাগতিক বিস্ফোরণের ফলে তৈরি করে অসংখ্য ছোট বড় গ্যাসীয় মেঘপুঞ্জ, যাদেরকে বলা হয় নেবুলি। এই গ্যাসীয় মেঘপুঞ্জ বা নেবুলি বা এর আরেক নাম নীহারিকা পুঞ্জ। এই যে অসংখ্য নীহারিকা পুঞ্জ, এরা ঘূর্ণনের ফলে এরা চাকতির মতো আকার ধারণ করে, যার কেন্দ্রস্থলে যাবতীয় ভর ঘনীভূত হয়। তাহলে নীহারিকা পুঞ্জের নীহারিকা পুঞ্জ, এটা কি হয়? ঘনীভবন, ঘূর্ণন, এর ফলে কি হয়? চাকতির আকার ধারণ করে। এই চাকতির কেন্দ্রস্থলে সমস্ত ভর কেন্দ্রীভূত হয়। নেক্সট, এই নীহারিকা পুঞ্জ কি হয়? ঘনীভবনের ফলে, এই ঘূর্ণনের ফলে নীহারিকা পুঞ্জ বা নেবুলি, এরা ঘূর্ণনের ফলে পরস্পর থেকে পৃথক হয়ে যায়, তৈরি করে অসংখ্য গ্যালাক্সি, বা ছায়াপথ। সৃষ্টির আদিতে ছিল প্রায় 1,00,000 মিলিয়ন নীহারিকা পুঞ্জ। প্রতিটা নীহারিকায় এই যে 1,00,000,000,000 নীহারিকা পুঞ্জ, অসংখ্য নীহারিকা পুঞ্জ। এইবার প্রতিটা নীহারিকা পুঞ্জে ছিল অসংখ্য গ্যালাক্সি। এই গ্যালাক্সির প্রতিটা গ্যালাক্সিতে ছিল অসংখ্য স্টার বা নক্ষত্র। আমাদের সৌরজগৎ এই অসংখ্য গ্যালাক্সির একটি গ্যালাক্সি, যার নাম আকাশগঙ্গা গ্যালাক্সি বা দি মিল্কি ওয়ে গ্যালাক্সি। আমাদের এই সৌরজগৎ এই আকাশগঙ্গা গ্যালাক্সির অন্তর্গত। এই সৌরজগতের কেন্দ্রে আছে সূর্য, যাকে প্রদক্ষিণ করে বিভিন্ন গ্রহ, তাকে প্রদক্ষিণ করে উপগ্রহ এবং বিভিন্ন রকমের ধূমকেতু, উল্কা, গ্রহাণী পুঞ্জ, এগুলো মিলে তৈরি হয়েছে এই ইউনিভার্স। প্রায় 20 বিলিয়ন বছর আগে এই বিগ ব্যাং তত্ত্ব অনুসারে এভাবে সৃষ্টি হয়েছিল আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড। এবার আমি আসি নেক্সট, সৌরজগৎ ও পৃথিবী সৃষ্টি। এই সৌরজগৎ ও পৃথিবী সৃষ্টি সম্পর্কে সব থেকে উল্লেখযোগ্য মতবাদ হল নেবুলার হাইপোথিসিস বা নেবুলা তত্ত্ব। এর প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী কান্ট 1755, ল্যাপ্লাস 1796। এই মতবাদ অনুসারে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্তর্গত
আকাশগঙ্গা গ্যালাক্সির অন্তর্গত একটি গ্যাসীয় মেঘপুঞ্জ থেকে বা নেবুলা থেকে, যাকে বলে সৌর নেবুলা থেকে তৈরি হয়েছে এই সৌরজগৎ ও পৃথিবী। তাহলে ফার্স্ট হচ্ছে সৌর নেবুলা। এটা ছিল আকাশগঙ্গা ছায়াপথের অন্তর্গত একটা গ্যাসীয় মেঘপুঞ্জ, যার নাম সৌর নেবুলা। সৃষ্টির আদিতে ছিল এটা অত্যন্ত উত্তপ্ত ও গ্যাসীয় মেঘপুঞ্জ, যার নাম সৌর নেবুলা। এই সৌর নেবুলা যখন উৎপন্ন হলো তখন ছিল অত্যন্ত উত্তপ্ত লাল বর্ণের গ্যাসীয় পিণ্ড, অর্থাৎ এই উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড। এটা কিন্তু ছিল প্র্যাকটিক্যালি কার অন্তর্গত? এটা ছিল আকাশগঙ্গা গ্যালাক্সির অন্তর্গত। আকাশগঙ্গা গ্যালাক্সির অন্তর্গত ছিল এই সৌর নেবুলা। এই যে উত্তপ্ত সৌর নেবুলা বা এরা ঘূর্ণন এবং নিজস্ব মহাকর্ষীয় বলের প্রভাবে চাকতির মতো আকার ধারণ করে। অর্থাৎ এই নেবুলাটা কি এটা গোলাকার চাকতির মতো আকার ধারণ করে। কার জন্য? এই ঘূর্ণন এবং মহাকর্ষীয় বলের প্রভাব, যার কেন্দ্রস্থ ঘনীভূত অংশ সৃষ্টি করে সূর্য, আর চারপাশে পরমাণু সমৃদ্ধ গ্যাসীয় অংশ থেকে সৃষ্টি হয় বিভিন্ন গ্রহ, আর পরিধিস্থ অংশ তৈরি করে বিভিন্ন গ্রহ। হলো এইরকম একটি গ্রহ হলো আমাদের পৃথিবী। অর্থাৎ আমাদের পৃথিবী হলো এরকম একটি গ্রহ। সৃষ্টির আদিতে এই পৃথিবীর তাপমাত্রা ছিল প্রায় 5,000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড। সৃষ্টির সময় এই পৃথিবীর তাপমাত্রা ছিল 5,000 ডিগ্রি থেকে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড। এত তাপমাত্রায় বিভিন্ন মৌলগুলো যৌগ আকারে ছিল পৃথিবীতে। এই সময় পৃথিবীর বিভিন্ন উপাদানগুলির স্তরীভবন ঘটে। এই পৃথিবীর স্তরীভবন, এই স্তরীভবনে সবথেকে কেন্দ্রমণ্ডল যেটা তৈরি হয় খুব ভারী ধাতু দিয়ে, লোহা, নিকেল প্রভৃতি, যাকে বলে কেন্দ্রমণ্ডল বা কোর, যার নাম ব্যারিস্ফিয়ার। 3টে স্তর তৈরি হয়। আর সব থেকে বাইরের দিকে ছিল বায়ুমণ্ডল। ব্যারিস্ফিয়ার বা কেন্দ্রমণ্ডল, যা লোহা, নিকেল সব থেকে ভারী ধাতু দ্বারা তৈরি। তার পরবর্তী যে স্তর ম্যান্টল, আবার কিছু হালকা ধাতু, সিলিকন, অ্যালুমিনিয়াম এবং ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম প্রভৃতি ধাতু এবং তার অক্সাইড তৈরি হয় এই পাইরিস্ফিয়ার। তার উপরিভাগে যে ক্রাস্ট বা পৃথিবী পৃষ্ঠ বা লিথোস্ফিয়ার তৈরি হয় ব্যাসল্ট, গ্রানাইট প্রভৃতি পাথর। সুতরাং এই পৃথিবীর স্তরীভবনের 3টে স্তর তৈরি হল। কেন্দ্রমণ্ডল বা যাকে বলা হয় ব্যারিস্ফিয়ার,
পাইরিস্ফিয়ার আর লিথোস্ফিয়ার। আর তার চারপাশে সব থেকে হালকা গ্যাসীয় পদার্থ দিয়ে তৈরি হলো বায়ুমণ্ডল। সুতরাং পৃথিবীর চারপাশের আবরণীকে বলা হয় বায়ুমণ্ডল। সৃষ্টির আদিতে এই বায়ুমণ্ডলে মুক্ত অক্সিজেন ছিল না। অক্সিজেন কিভাবে ছিল? কার্বনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড হিসাবে, নাইট্রোজেনের সঙ্গে বিভিন্ন নাইট্রোজেনের অক্সাইড হিসাবে, আর হাইড্রোজেনের সঙ্গে মিলে তৈরি হয়েছিল জলীয় বাষ্প। সুতরাং পৃথিবীর আদিম আবহাওয়া বায়ুমণ্ডলে অক্সিজেন ছিল না, তীব্র বিজারণধর্মী পরিবেশ ছিল। হলো নেক্সট, এ পর্যন্তর পরে এই যে অক্সিজেনের অভাব, বিজারণধর্মী পরিবেশ, এইরকম থাকার ফলে সূর্য থেকে অতি বেগুনি রশ্মি ওজোন স্তর না থাকে সহজেই পৃথিবী পৃষ্ঠে ঢুকে যেত এবং আলোক রাসায়নিক বিক্রিয়ার ফলে এবং এই তীব্র বিজারণধর্মী পরিবেশ বিভিন্ন রকম যৌগ সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করল। এই সমস্ত জৈব যৌগ সৃষ্টির জন্য যে শক্তি দরকার, সেই শক্তির উৎস ছিল সূর্য, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, মহাজাগতিক রশ্মি এবং বৈদ্যুতিক স্ফুলিঙ্গ। এগুলো শক্তি যোগাত। ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হতে থাকলো, তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসলো এবং জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হল। মেঘ থেকে বৃষ্টিপাতের ফলে বায়ুমণ্ডল সৃষ্টি হল, হাইড্রোস্ফিয়ার সৃষ্টি হল, নদী নালা খাল বিল সৃষ্টি হল। আর এই সময় পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা ওই যে বিভিন্ন রকম অজৈব যৌগ গুলো থেকে তৈরি হল মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প। এগুলো তৈরি হওয়ার ফলে একদম কিন্তু অক্সিজেন শূন্য ছিল পরিবেশটা। এইভাবে ধীরে ধীরে আরো ঠান্ডা হয়, নানা রকম পরিবর্তনের মাধ্যমে পৃথিবী জীবন সৃষ্টির উপযোগী অবস্থায় উপনীত হল। অনুমান করা হয় 4.6 বিলিয়ন বছর আগে এই সৌরজগতের সৃষ্টি এবং 4.5 বিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছে আমাদের এই পৃথিবী। পৃথিবী সৃষ্টির পরে প্রায় 500 মিলিয়ন বছর ধরে সময় লেগেছে জীবন সৃষ্টির উপযুক্ত পরিবেশ সৃষ্টি হতে। সুতরাং আমাদের এই জীবন সৃষ্টির সময়কাল ধরা হয় 4.0 থেকে 4.2 বিলিয়ন বছর আগে। এই জীবন সৃষ্টির সময়কাল সম্পর্কে আমরা এর উপযুক্ত নিদর্শন পাওয়া যায় আগ্নেয় শিলাদার এই 4.3 বিলিয়ন বছর আগে সৃষ্টি আগ্নেয় শিলাস্তর, 3.9 বিলিয়ন বছর আগে সৃষ্টি কার্বনেট যুক্ত পাললিক শিলা আবিষ্কার, আর 3.2 থেকে 3.3 বিলিয়ন বছর আগে পাওয়া সায়ানোব্যাকটেরিয়ার জীবাশ্ম। এইগুলো থেকেই প্রমাণ পাওয়া যায় এই পৃথিবী সৃষ্টির সময়কাল বা জীবন সৃষ্টির সময়কাল সম্পর্কে। এই হলো অতি সংক্ষেপে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি ও সৌরজগৎ সৃষ্টি। আমরা এর পরে গিয়ে আলোচনা করব জীবনের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ, তারপরে জীবনের উৎপত্তি সম্পর্কে আধুনিক মতবাদ সম্পর্কে। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবে।